নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এখানে গত 2-3 দিন কোনো ভিডিও দিতে পারিনি এই চ্যানেলে। এটা আমার নতুন চ্যানেল, যেহেতু যেগুলো রানিং চ্যানেল সেখানে আমি ভিডিও দিচ্ছিলাম, তো সেই কারণেই নতুন চ্যানেলে আর ভিডিও দেওয়া হচ্ছে না। ওই যে এখান থেকে তো এখন কোনো আর্নিংটা আসবে না, যেখান থেকে আর্নিংটা আপাতত আসছে সেখানেই ভিডিওটা আগেই দিতে হয়, তাও সেখানে অনেক দিন বাদ চলে যায়। এই হচ্ছে অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যাবেলায়, সন্ধ্যা এখন বেজে গেছে 7:30 প্রায়। এসেছি রান্নাঘরে। ওদিকে আজকে একটু অনেকক্ষণ ঘুমিয়ে ফেলেছি আমি, ঘুম ভাঙছিল না আসলে। মিষ্টু আমাকে ডেকে ঘুম থেকে তোলে, মানে ঘুমের মধ্যেও আমি রীতিমতো মেজাজ করছি, এতটাই মানে টায়ার্ড ছিলাম, মানে কি বলবো। আর তার মধ্যে পেটের সমস্যা রয়েছে, তার সাথে রয়েছে হাতে পায়ে যন্ত্রণা, এগুলো একটু রয়েছে, তার জন্য আর কি আরো উঠতে ইচ্ছেই করছিল না, মানে ঘুমটাই ভাঙছিল না। এমনকি ভিডিওটা আমার যেখানে দিয়ে দেওয়ার কথা ছিল 5:30টার মধ্যে দিয়ে দিতাম, ভিডিও আমার রেডি রয়েছে, আমি যে ভিডিওটা আপলোডে দেবো সেটাই ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন জাস্ট কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোডে দিলাম। ভিডিওটা দিতে দিতে হয়তো 8টা বেজে যাবে, এই হবে হয়তো। তো যাই হোক, কি আর করবো। এখন এই আসলাম রান্নাঘরে, মিষ্টুকে একটু খেতে দিই। ভেবেছিলাম যে 6:30টার মধ্যে ওদেরকে পড়াতে বসে যাবো, 6:30 থেকে একদম 9টা অবধি টানা পড়িয়ে দেবো, তারপরে রান্নাঘরে আসবো। সেই টাইমের গন্ডগোল হয়ে গেল, সেই আবার কি আর করা যাবে। এখন একটা প্রজেক্ট রেডি করে দিতে হবে গোপালকে, গোপালের একটা প্রজেক্ট বাকি আছে, মিষ্টুরও বাকি আছে একটা। তো একটু সমস্যা ছিল, ওটা মানে বুঝতে পারছিলাম না বলে আমি করে দিতে পারিনি, তো সেটা আজকে করে দেবো। মিষ্টুরটা আর গোপালেরটা ওই আজকে যেহেতু ওই ক্লাসটা ছিল না তার জন্য দিইনি, কালকে দিয়ে দেবো আর কি। কালকে যদি নিয়ে যেতে পারে তার জন্য আমাকে রেডি করে দিতে হবে আগে থেকে, যেহেতু চলে আর মিষ্টু। বাসনও মাজিনি, বাসনও রয়েছে। যে বাসন বলতে এই যে এমনিতে তরকারিটা কড়াইতে রেখে দিয়েছি, কড়াই থেকে যে তরকারিটা নামাইনি, কারণ ভেবেছি রাত্রেবেলা এটাতেই গরম করে তরকারি নামিয়ে তারপরে যদি কিছু প্রয়োজন হয় ভাজা টাজা করা, তার জন্য কড়াইয়ের মধ্যে তরকারি রেখে দিয়েছি। আর বাকি এদিকে বাসন যে প্রেসার কুকার, একটা সসপ্যান, একটা ছোট মানে লোহার কড়াইটা, 3টে জিনিস রয়েছে সিঙ্কে। ভাবলাম যে সন্ধ্যে দেওয়ার আগে তাতে করে মেজে নেবো, মাজা হয়নি। তো এই শীতকালটা আসলেই না আমার এই বিকেলের পর থেকে আর কোনো কাজ করাটা মানে আমার পক্ষে মুশকিল হয়ে যায়। বিশ্বাস করবে না, এতটা লেথার্জি চলে আসে, আর এতটাই মানে ঠান্ডাটাও পড়েছে সেটাও তো দেখতে হবে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন। যখন স্কুলটা ছুটি ছিল তখন কিন্তু ঠান্ডাটা মোটামুটি ছিল ভালো, কিন্তু স্কুলটা খোলার পরে যেন ঠান্ডাটা আরও বাড়াবাড়িভাবে ঠান্ডাটা পড়লো। তো যাই হোক, এর মধ্যেই কাজ করতে হবে, যেগুলো ডেইলিকার কাজ সেগুলো তো করতেই হবে। হয়তো এক্সট্রা কিছু যদি করার প্ল্যান করি সেটা আর করতে পারছি না, হয়তো মনে মনে ভাবছি, প্ল্যান করছি মনে মনে, কিন্তু কাজে আর সেটা করতে পারছি না, এই হয়েছে পরিস্থিতি। তো যেমন আজকে অনেকটাই লেট হয়ে গেল, তো এখন এই মিষ্টুকে খেতে দিয়ে দেবো, ওকে একটু কর্নফ্লেক্স দিচ্ছি। আর গোপাল আজকে মানে কি বলবো, ও সন্ধ্যাবেলায় বলতে গেলে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে, মানে দুপুরে আর ঘুমোয়নি, একটু পড়াশোনা করেছিল, মানে এমন একটা টাইমেও ঘুমিয়ে পড়েছে। মানে এখন ওকে তুলতে হবে গিয়ে, মানে খাবারটা রেডি করে ওকে তুলে তারপরে ওকে পড়াতে হবে, প্রজেক্ট আছে সেটাও বানাতে হবে। তো যাই হোক, এগুলো করে ধরো ওদেরকে রাতের খাবার খাওয়াতে খাওয়াতে অনেক দিন আবার লেট হয়ে যাচ্ছে। যখনই এরকম ইরেগুলার একটা টাইম হয়ে যায়, যে সন্ধ্যাবেলা টাইমটা যদি আগে আগে পড়তে না বসানো হয়, সেই পড়া কমপ্লিট হতে হতে রাত হয়, তারপরে ওদের খেতে খেতে রাত হয়ে যাচ্ছে। এমনিতে তো 9:30টার মধ্যে আগে খাইয়ে দিতাম, ইদানিং সেই দেখছি 10টা বেজে যাচ্ছে, মানে প্রায় 10টার কাছেই বেজে যাচ্ছে। তো এই 10টা, অনেকদিন তো 10টাও ক্রস করে গেছে, এরকমও হয়েছে। তো এখানে কর্নফ্লেক্সটা আমি এবার ঢুকিয়ে রেখে দিলাম, চকোসটা ফুরিয়ে গেছে। আর গোপাল আবার চকোসটা এখন আর ইদানিং অতটা পছন্দ করছে না, ও কর্নফ্লেক্সটাই ভালোবাসে, সেজন্য চকোস যেটুকুনি ছিল আমি মিষ্টুকে দিয়ে দিলাম। আর এখন এই যে একটু উষ্ণ গরম জল আমি খেয়ে নেব। এমনিতেই আমার গলার সমস্যা, ওই জন্য ঠান্ডা জলটা না খাওয়াই ভালো, কিন্তু আমার বলতে গেলে বেশিরভাগ ওই ঠান্ডা জলই খাওয়া হয়, মানে গরম জলটা খুবই কম, হয়তো জল পিপাসা পেয়েছে আমি এমনি ঠান্ডা জলটাই খেয়ে নিলাম। আর এমনিতে জানো শীতকালে তো জলটা কম খাওয়া হয় সবারই, গরমকালে আমরা যে পরিমাণে জল খাই শীতকালে তার অর্ধেক খাই কিনা সন্দেহ। মানে আমার ক্ষেত্রে খুব প্রবলেম হয়, মানে জলটা খাওয়া একদম স্কিপ করে দিই, এটা নিয়ে বকাও শুনি, কিন্তু উচিত না, শীতকালে আরও বেশি করে জল খাওয়া উচিত। তো এখানে আমি উষ্ণ গরম জল খেয়ে নিলাম 1 গ্লাস মতো, আর সকাল সন্ধ্যে একটু উষ্ণ গরম জল খাওয়া কিন্তু খুবই ভালো। তারপরে দেখো চা করে নিলাম, তো এখানে লিকার চা করলাম 2 কাপ করব, একটা হচ্ছে মার জন্য আর আমার জন্য।
আর এখানে চায়ের কালারটা এরকমটা কেন হয়েছে বলো তো, যদি এই চাটা দিয়ে একটু ফুটে যায় বেশি তাহলে এই চায়ের কালারটা একটু ঘোলা হয়, কারণ এই চাটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আদা, তুলসী, তারপরে ব্রাহ্মী, অনেক কিছু হার্বসগুলো দেওয়া আছে, তো তার জন্য চায়ের কালারটা মাঝে মাঝে ওরকমটা হয়। তো আবার এমনি চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে চায়ের কালারটা আবার সুন্দর আসে। তো এখানে এই যে নিয়ে নিলাম ভুজিয়া মুড়ি, অল্প করে কয়েক মুঠ আমি খেয়েছিলাম চায়ের সাথে। কি জানি খিদেটাও সেরকম একটা থাকে না, এক আধ দিন মানে কিছু খেতে ইচ্ছে করে, বাকি দিনগুলোতে মনে হয় যেন ওই প্লেন একটুখানি লিকার চা খাবো, তাও যদি চিনি ছাড়া খেতে পারি তাও মনে হয় বেশি ভালো হয়। তো মিষ্টু অনেক আগে থেকেই পড়াশোনা করছিল, বলতে গেলে আমিও ঘুমিয়েছিলাম, ও কিন্তু পড়াশোনা করেছে, অনেকটা টাইম পড়েছে, 6:30 থেকে পড়ছে, 6:30টার আগে থেকে। আর গোপালকে দেখো আমি এখন বসালাম, এই প্রজেক্টটা রেডি করে দিলাম, মানে ও আর আমি একসাথে করেছি, একা তো মানে সেরকম পারফেক্টভাবে করতে পারবে না এত বড় একটা চার্ট পেপারের মধ্যে। তো ইভিএস এর প্রজেক্টটা এখন রেডি হয়ে গেছে, আর ও এই ধরনের কাজ করতে ভীষণই এক্সাইটেড থাকে সব সময়। আর তো তাই জন্য দেখো সব লিখে নিল, এখন কমপ্লিট হয়ে গেছে, এটাও কালকে সাবমিট করবে আর কি। তো ওই ট্রান্সপোর্টগুলো, এয়ার ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট আর হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্ট, ওকে মানে ড্র করে ওটা আর কি লিখতে হবে। তো যাই হোক, এখন কিন্তু 9:30টার ওপরে বেজে গেছে। আমি আটাটা কিন্তু ওদেরকে পড়াতেই আটা মেখে রেখেছিলাম, আর মিষ্টুর পড়াগুলো আমি শুধু ধরে দিয়েছি, ও তো পড়ে রেখেছিল, আর একটা পড়া এসএসটিটা বুঝিয়ে দিয়েছি। মানে এরকমই, ও এখন বড় হয়েছে তো ওকে একদম হাতে ধরে সব কিছু করাতে হয় না, যেগুলো অসুবিধে সেগুলো আমি একটু বুঝিয়ে দিই, দেখিয়ে দিই। বাকি তো ম্যাম আছেই। আর বাকি গোপালকে যদি আমি সেভাবে ফোর্স না করি ও কিন্তু ইজিলি সে কাজটা করে না, একমাত্র ম্যামের সামনে হয়তো করে, কিন্তু মানে আমি যে মানে আমার কাছে একটু ঢিলে থাকবেই, বলতে 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 একটা টাস্ক কমপ্লিট করে। তো বয়সটাও অল্প, আর এইটুকুনি বয়সে আমরাই বা কতটুকু পড়াশোনা করেছি, তবুও তো বলতে গেলে গোপাল PA2 এক্সামে ফুল মার্কস নাম্বার পেয়েছে। তো ফুল মার্কস পেয়েছে মেন 2 না 3টে সাবজেক্টে, আর বাকিগুলোতে বাংলাটায় ও কমাই, সেটা কিছু করার নেই, 2-1টা সাবজেক্ট বাদে মেন সাবজেক্ট যেগুলো দরকার সেগুলোতে কিন্তু বেশ ভালো নাম্বার পেয়েছে। 2টোতে পুরোপুরি ফুল মার্কস পেয়েছে, আরগুলোতে ওই 90%-এর ওপরে মার্কস পেয়েছে। তো এই আর কি, সেই জন্য ওর পড়াশোনা নিয়ে আমি অতটা চিন্তা করি না, বা ওকে অতটা আমি প্রেশার দিই না। তো তোমাদের সাথে হয়তো আজকের এই ভিডিওতে অনেকটাই বকবক করলাম। এবার দেখো আমি রুটিগুলো করে নিচ্ছি। তো রুটিটা আজকে কি জানি কয়েকটা রুটি ফুলছিল না, আর রুটিটা না ফুললে আমার মনটা খারাপ হয়ে যায়, কি জানি আমার মনে হয় আজকে আটা মেখে বেশিক্ষণ রেস্টে রাখিনি, মানে আটাটা মেখে বেশিক্ষণ হয়নি, রুটিটা করে ফেললাম, সেই জন্য হয়তো হতে পারে, নাকি রুটি করাটাই ভুল হলো আজকে, অন্যরকম কি জানি ভগবান জানে। তো যাই হোক, রুটিগুলো করে আমি একটু হালকা ঘি মাখিয়ে নিই, এতে রুটিগুলো না খেতে ভালো লাগে, আর শীতকালের দিকে এরকম ঘি মাখানো রুটি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি এমনি একটু ভাতের পাগল, ভাতটাই ভালোবাসি, তো কিন্তু শীতকালে রুটিটাই মনে হয় খেতে সুবিধে, কারণ ভাত খেলে রাতের বেলার দিকে অনেকটা শীত করে। আর আজকে এমনিতেও মনে হয় আমি রুটি ভাত মিশিয়ে খেয়েছিলাম, মানে অল্প কটা ভাত ছিল খেয়েছি, আর একটা রুটি খেয়েছিলাম। আর মিষ্টু গোপাল তো রুটির পাগল, ওরা রুটি খেয়েছে, আর আমার হাজবেন্ডও কিন্তু রুটি খেয়েছে। আর মা অল্প কটা ভাত খেয়েছিল, একটা রুটি খেয়েছে, আমিও তাই খেয়েছি, মানে একটা রুটি আর অল্প কটা ভাত খেয়েছিলাম। আর এই দুপুরে তরকারি ছিল ফুলকপি আলু তরকারি, এটাই গরম করে নিয়েছি, আর রুটি, এই হলো আজকে রাতের খাবার। এখানে 4টে রুটি নিয়েছি, 2টো হচ্ছে মিষ্টুর জন্য, 2টো গোপালের জন্য, ওদেরকে এখন আমি খাইয়ে দেবো, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকের এই ইভিনিং ব্লগে আমি বেশি কিছু একটা ইভিনিংয়ে সন্ধ্যাবেলা যে কাজগুলো আমার থাকে সবটা হয়তো শেয়ার করতে পারলাম না, কোনো একটা ব্লগে আমি অবশ্যই আমার সন্ধ্যাবেলা রুটিনটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। মানে যেরকম আজকের কাজগুলো করেছি মানে এইটুকু টাইমের মধ্যে, সেই রকমই আজকের ভিডিওটাও হলো। তো তবুও ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তোমরা এখানে কিন্তু ছোট ছোট ভালো ভালো ব্লগ দেখতে পাবে। আর তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।